গুড মর্নিং। আজকে আমি তোমাদের ম্যাথ ক্লাস 7-এর কিছু অঙ্ক দেখাবো। আমি আগে আমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে নিই। আমি একটা স্কুলে দীর্ঘদিন ধরে অঙ্ক শিক্ষা করি, অঙ্ক শিখিয়েছি। তো অঙ্ক শেখাতে গিয়ে দেখেছি যে অন্তত এক একটা ক্লাসে জনা দশেক করে খুব ভালো অঙ্ক করে, তারপর বাকি ছাত্রী বা ছাত্ররা খুব একটা ভালো অঙ্ক করতে পারে না। তাই এই সব পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য আর যারা বয়সকালে অঙ্ক শিখতে শুরু করেছে তাদের জন্য আজকে আমার এই পেন ধরা অঙ্ক শেখানোর একটা প্রয়াস। যদি কেউ সামান্যতম উপকার পায় এই ভিডিও দেখে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো প্রথমেই আমি ক্লাস 7-এর নিজে করি 1.1 দাগের একটা অঙ্ক দেখাই। অঙ্কটা হচ্ছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। আমরা জানি 1 বছর সমান কত? 1 বছর সমান 12 মাস। এই 12 মাসের 1/4 অংশ, এর 1/4 মানে হচ্ছে গুণ 12 ইন্টু 1/4 সমান হচ্ছে, কাটাকাটি গেল, তাহলে 3 মাস। বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে। এবার শতকরার দিকে আসি। আর একটা অঙ্ক, 25 টাকা 8% কত টাকা? দেখি 25 টাকা 8% সমান কত টাকা? দেখি তাহলে করতে হবে কি, 25 এ 8%, এর দিলে গুণিত 8, আর এই পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ। তাহলে হলো 25-কে 100 দিয়ে ভাগ করলে 4 পরিশ্রম 100, 4 দিয়ে 8-কে কাটলে 8 4 দুগুণে 8 সমান 2 টাকা। বুঝতে অসুবিধা আছে কারণ? ঠিক আছে। আচ্ছা, এবার বলে যে দেখো যে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আর পটাশের পরিমাণ 100 100
120 কিগ্রা মিশ্র সারে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%, 60% ও 40%। তাহলে ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করি। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করি। একশো 20 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 60%, তাহলে 120 কিগ্রার মানে এর 100, তাহলে ইউরিয়া আছে 120 ইন্টু 60/100। আমরা আগের বারের মতোই করে নেব, যে 8%টা দেখিয়েছিলাম দ্বিতীয় কোশ্চেনটা। তাহলে 60/100, এই শূন্যগুলো কেটে গেল, এদিকে শূন্য এদিকে শূন্য কেটে গেল, তাহলে 6 12 72 কিগ্রা। আর এবার পটাশ আছে 120 ইন্টু 40/100, এগুলো শূন্যগুলো কেটে গেল, তাহলে হলো 4 12 48, 4 12 48 কিগ্রা। অতএব 72 কিগ্রা অতএব 120 কিগ্রা মিশ্র সারে 120 কিগ্রা, এই তলা উত্তরটা দিতে ভুলবে না, তলা উত্তরটা অবশ্যই দিতে হবে। 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ইউরিয়া 72 কিগ্রা এবং পটাশ 48 কিগ্রা আছে।
আচ্ছা, বুঝতে অসুবিধা আছে কারণ? ঠিক আছে, ওকে। এরপরে প্রশ্ন, এবার সংখ্যা রেখার সাহায্যে যোগ, সংখ্যা রেখার সাহায্যে যোগ। বলেছে +7 +5 সংখ্যা রেখার সাহায্যে যোগ করব। +7 +5 সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। তা আমরা প্রথমে দেখি, এখানে যেহেতু +7 +5 আছে, অধিকাংশ ছেলেমেয়ে করে কি, অধিকাংশ ছেলেমেয়ে করে এরা সোজাসুজি যোগ করে দেয়। সোজাসুজি যদি যোগ করে দেয় তাহলে যোগফল ঠিক হলেও কারেক্ট হলেও এই সব, যেহেতু সংখ্যা রেখা ব্যবহার করেনি তাই এখানে 0 পাবে। ঠিক আছে, তাহলে সংখ্যা রেখা আগে টেনে নিতে হবে। উত্তরে আমাদের করতে হবে কি, সংখ্যা রেখাটাকে আমরা আগে টেনে নেব। এই একটা সংখ্যা রেখা, ঠিক আছে, এটা টেনে নিলাম, এখানে লিখলাম 0, -1 -2 সম দূরত্বে এগুলো করবে, -3 -4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তাহলে এইটা হলো সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার সাহায্যে আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই করব কি, +7 আছে, যেহেতু +7 আছে আমরা শুরু করব 0 থেকে। 0 থেকে এটাকে এবার কোন দিকে যাব না, প্লাসের ঘরের দিকে। এটা হলো প্লাসের ঘরের দিক আর এটা হলো মাইনাসের ঘরের দিক। এটা মানে ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক। তাহলে ধনাত্মক দিকে আমরা যাব ক ঘর, 7 ঘর। তাহলে এখান থেকে শুরু হলো রেখাটা, এখান থেকে সোজা এসে 7 অবধি এলো, এই যে 7 অবধি এলো। ঠিক আছে, 7 অবধি এলো, এটাকে বলবো আমরা +7। এটা এই দাগটা দিতে ভুলবে না, অনেকেই লাইন টেনে দেয় কিন্তু দাগ দেয় না। ঠিক আছে, অনেক রকম এতে ডিফেক্ট হয়। এই ডিফেক্টগুলো তোমাদের বলে দিচ্ছি এক এক করে, এই ডিফেক্টগুলো যাতে তোমাদের না হয় সেদিকে তোমরা সচেষ্ট থাকবে। এটা হলো +7, +7 আমরা চলে গেছি। এবার বলেছে কি +5, মানে আরো 5 ঘর গেছে। তাহলে এখান থেকে শুরু হচ্ছে আরো 5 ঘর, এখান থেকে 5 ঘর, 5 ঘর মানে হচ্ছে এখান থেকে 7 5 12 অবধি এসেছে। ঠিক আছে, এটা হলো +5। তাহলে এবার আমরা করব কি, অনেকেই আবার এই দুটো রেখা, যেহেতু এই দুটো সংখ্যা আছে, এই দুটো রেখা টেনে দিয়ে ছেড়ে দেয়।
কিন্তু এই দুটো সংখ্যা টেনে ছেড়ে দিয়ে এটাতে যদি 3 নম্বরের কোশ্চেন থাকে তাহলে 2 পাবে, কারণ একটা এখনো বাকি আছে। সেটা কি না, এই দুটো সংখ্যা একসঙ্গে যোগ করে কত হলো সেটা আমাদের দেখাতে হবে। তাহলে কিভাবে দেখাবো? এখান থেকে দেখাবো, এখান থেকে নিয়ে গেলাম, এখান থেকে 12 লিখলাম প্লাস 12, আর এখান থেকে চলে এলাম এই 12 অবধি। ঠিক আছে, এই 12 অবধি চলে এলাম, এখান থেকে এখান অবধি। এইটা হলো কমপ্লিট ফিগার। ঠিক আছে, সংখ্যা রেখার সাহায্যে যোগ। বুঝতে অসুবিধা আছে কারো? সংখ্যা রেখার সাহায্যে বিয়োগও এইভাবেই করা যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, এইবার বর্গমূল করতে হবে। বর্গমূল পাঁচের স্কয়ার ইন্টু 8 স্কয়ার, এর বর্গমূল কত? এর বর্গমূল নির্ণয় করো। তাহলে বর্গমূল করতে গেলে আমরা কি করতে হবে? প্রথমে এটাকে রুট করে নিতে হবে, তাই তো? তাহলে এটা হলো 5 স্কয়ার ইন্টু 8 স্কয়ার সমান কি করব? রুটের ভেতর 5 স্কয়ার বা দুটো 5 ইন্টু দুটো 8। আমরা জানি যে রুটের ভেতর, এটাকে বলে রুট, এই রুটের ভেতর যদি একই সংখ্যা গুণিত আকারে দুটো পরপর থাকে তাহলে একটা সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসে, আর কি হয় না রুটটা উঠে যায়। ঠিক আছে, তেমনি দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এলো, রুট উঠে গেল, দুটো 8-এর জন্য একটা 8 বেরিয়ে চলে এলো, রুট উঠে গেল। তাহলে 5 8 40। আচ্ছা, এটা গেল খুব সোজা প্রসেস। এবার একটা ওরই মধ্যে শক্ত দিই যেগুলো পড়ে সাধারণত। আচ্ছা, কোশ্চেনের সঙ্গে বর্গমূলে আবার দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, অনেকক্ষণ তো ক্লাস হলো, এবার আমরা একটু অঙ্কের ম্যাজিক শিখব। অঙ্কের ম্যাজিক ক্লাসে অঙ্কের ম্যাজিক শিখলে কেমন হয়? ভালো হয়? ঠিক আছে, অঙ্কের ম্যাজিক। তুমি একই সংখ্যা, তুমি যে কোনো মানে তোমাকে যে মোবাইল দিয়েছে তাকে, বা তোমার কাকা, দাদু, দাদা বা মা, যার থেকে মোবাইল নিয়েছো, নিয়ে দেখছো সেই মোবাইলটা ইয়ে করে তাদের জিজ্ঞেস করে দেখতে পারো এবং উত্তরগুলো তুমি নিজে থেকে বলে দিতে পারো। কিরকম হবে? দেখো, তুমি একই সংখ্যা পরপর 3 বার লিখবে। ঠিক আছে, আমি যেমন লিখলাম একই সংখ্যা 1 1 1 পরপর 3 বার লিখলাম। ঠিক আছে, পরপর 3 বার লিখলাম। এই একই সংখ্যাগুলো পরপর আমরা কি করব না যোগ করব। একই সংখ্যাগুলো পরপর যোগ করে নিলাম। 1 + 1 + 1 সমান কত হলো? 3। এবার কি করতে হবে না এই একই সংখ্যা, যে সংখ্যাটা তুমি ধরেছো সেই সংখ্যাটাকে এই যোগফল দিয়ে ভাগ করে দিতে হবে। সংখ্যাটা ধরা আছে 111, এই 111 কে 3 দিয়ে ভাগ করে দেবো।
3 দিয়ে ভাগ, এই যোগফল দিয়ে ভাগ, তাহলে হলো কত? 3 তিরিখে 9, 10 11, 3 সাতে 21। ঠিক আছে, তাহলে উত্তর কত হলো? 37। ঠিক আছে, তুমি এই সংখ্যাটা ছাড়া যে কোনো সংখ্যা তুমি পরপর 3টে ধরে দেখতে পারো এবং দেখে তুমি এই অঙ্কটা করে বলে দিতে পারো। এবার অঙ্কটা তোমাকে শিখিয়ে রাখি, সেটা হচ্ছে যে যাই সংখ্যা তুমি ধরো না করো, 2 2 2, 3 3 3, 4 4 4 ইত্যাদি যাই সংখ্যা ধরো না কেন, এই প্রসেসে করার পর উত্তর আসবে তোমার 37। সব ক্ষেত্রেই 37। অতএব তুমি যদি একটা কাগজে লিখেও উত্তরটাকে রেখে দাও, পরে তুমি ওদের দেখাও যে দেখো আমি তোমার উত্তর আগে থাকতেই জানি, সেই উত্তরটা তুমি দেখিয়ে দিতে পারো যে এই উত্তরটা তোমার, হ্যাঁ, 37। ওকে।